সুম্মা আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর, পবিত্র ঘরে আসিয়া বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই মন খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ওই জাত, ওই সত্তার লাখ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাকে আপনাদেরকে বিভিন্ন কাজকর্ম থেকে অবসর করে আল্লাহ তাআলার ঘর, পবিত্র ঘর, গরিবের হজের দিনে আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে এনেছেন। আবারও আমরা সবাই মন খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আজকে আমার আলোচ্য বিষয় হলো কোরআন যার, কোরআন হলো আল্লাহর আইন, চলবে আল্লাহ। এই আইনের ভিতরে আল্লাহ তাআলা কোন জিনিস হালাল করেছেন, কোন জিনিস হারাম করেছেন, ইনশাআল্লাহ এই সম্পর্কে মুখতাসর আলোচনা করা হবে। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে এমন মূল্যবান কথা বের করে দেন যার দ্বারা আমার আপনার মা বোনদের সবার জন্য হেদায়েতের জরিয়া হয়। আমরা সবাই মন খুলে বলি আমিন। আমি আমার মা বোনদেরকে বলবো, কাজ সবসময় থাকবে, মরণ পর্যন্ত কাজ থাকবে। জুমার দিন আগে আগে কাজ করে সেরে দিয়ে নামাজের মুসল্লা বসে যে সমস্ত আমলের কথা বলা হবে দিলের কান দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। আমি আপনাদের সামনে 28 নাম্বার পারা একটা সূরা আছে, সূরা তাহরিম, সূরাতুত তাহরিম। এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। আয়াত হলো 12টি, রুকু হলো 2টি। এই আয়াতের একটা শান নজুল, এই আয়াতটা কেন অবতীর্ণ হয়েছে? এই আয়াত নাজিল হওয়ার কারণ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার স্ত্রী ছিলেন 9 জন, আরেক রাওয়ায়াতে 11 জন। কয়জন? 9 জন, আরেক রাওয়ায়াতে 11 জন। তখন ওনার একজন স্ত্রীর নাম ছিল জয়নব বিনতে জাহাশ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা ইয়ামকুসু ইনদাল্লাহি জয়নব বিনতে জাহাশ, যে আমি জয়নব বিনতে জাহাশের ঘরে অবস্থান করেছিলাম কিছুক্ষণ সময় কি করলাম? অবস্থান করলাম। সাধারণত যাদের 3 স্ত্রী 4 বিবি আছে, এর এক অপরের ভিতরে হিংসা আছে। কি আছে? হিংসা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নব বিনতে জাহাশের ঘরে ইয়ামকুসু, একটু বেশি অবস্থান করছেন। তখন হাফসা বলেন, তাওয়াইসাইতু আনা হাফসা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা এই 2 জন সিদ্ধান্ত গ্রহণ করলেন। কি করলেন? সিদ্ধান্ত গ্রহণ করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে আসার পরে হয়তো আমার ঘরে প্রবেশ করবে, না হয় তোমার ঘরে প্রবেশ করবে। তারা কে কে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জনে পরামর্শ করলেন, সিদ্ধান্ত নিলেন যে জয়নব বিনতে জাহাশের ঘর থেকে আসার পরে হয়তো আমার ঘরে, আর নাহলে তোমার ঘরে, 2 জনে একজনের ঘরে কি ঢুকবে। যেই ঘরে প্রবেশ করুক আমরা বলবো, ইন্নী আজিদু রিহা মাগাফির, আল্লাহর পয়গম্বর আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসতেছে। কিসের গন্ধ? মাগাফির একটা নেশা জাতীয় জিনিস, আপনার কাছ থেকে কি মাগাফিরের গন্ধ আসতেছে। আল আকালতা, আপনি কি মাগাফির খান? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জয়নব বিনতে জাহাশের ঘরে ইয়াশরুবু ইনদাহা আসালান,
আমি তো জনাব বিনতে জাহাসের ঘরে মধু পান করছি। কি পান করছি? মধু। মধু কি হালাল নাকি হারাম? মধু মধু খাওয়া কি হালাল নাকি হারাম? হালাল। বলেন হালাল। মধু খাওয়া হালাল নাকি হারাম? হালাল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু বলতেছো যে আমি খেয়েছি মধু, তোমরা বলতেছো মাগফিরের গন্ধ আসতেছে, ওলান আউদা, ঠিক আছে, আমি আর কখনো আর মধু পান করব না। মধু কি হালাল? মধু খাওয়া কি হালাল? তখন আল্লাহ তাআলা সাথে সাথে কোরআন আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। হে নবী, ওগো পয়গম্বর, লিমা তুহারিমু, আপনি হারাম বানিয়ে দিয়েন না, আপনি হারাম করিয়েন না, মা আহাল্লাল্লাহু লাক, আমি আল্লাহ যেই জিনিসটাকে বৈধ করেছি, হালাল বানিয়ে দিয়েছি, আপনি ওই জিনিসটাকে হারাম বানিয়ে দিয়েন না। তখন ওই আয়াত নাজিল হয়েছে। তাহলে আমরা এই হাদিস থেকে, শানে নজুল থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, আল্লাহ তাআলা যেই জিনিসকে আমার আপনার প্রতি হালাল করেছেন এটা হালাল, এটাকে আমরা হারাম বলবো না। কথা বুঝছেন? যে হারামকে হালাল মনে করিয়ে খাবে, একটা জিনিস হারাম পন্থা, এইটাকে কেউ যদি হালাল মনে করে তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কেন? আল্লাহর আইন লঙ্ঘন করেছে। আল্লাহ বলছে এটা হারাম, তুমি কো এটা হালাল। আল্লাহ কয় হালাল, তুমি বলো হালাল। তোমার এই অধিকার দিয়েছে কি? ঠিক কিনা? তাহলে আল্লাহ যে আইন দিয়েছে ও আইন অনুযায়ী আমি আর আপনি চলতে হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে একটি মস্তিষ্ক দান করছেন, ব্রেন দান করছেন। ঠিক আছে কিনা? আমরা ঘরে যদি তরকারি খাই, জিহ্বার ভিতরে দিলে বলতে পারি কি লবণ বেশি হয়েছে নাকি কম হয়েছে, হলদি বেশি হয়েছে নাকি মরিচ বেশি হয়েছে, বলতে পারি কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের জিহ্বার ভিতরে এমন একটা থার্মিটার দিয়ে দিয়েছেন, জিহ্বার ভিতরে দিলেই বলতে পারি এটা কি কড়া নাকি মিষ্টি নাকি জাল। আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদেরকে দান করেছেন। আসলে আমরা নিয়ামতের শুকর আদায় করি না। বান্দা নিয়ামতের শুকর আদায় করি না। আমি আর আপনি তো দুইটা হাত দুইটা পা সৌন্দর্য চলাফেরা করতে পারি। আল্লাহু আকবার। যার একটা হাত নাই তাকে জিজ্ঞাসা করেন এই দুনিয়াতে তার কাছে কি, কোন জিনিসটা সবচেয়ে বেশি তার কাছে প্রিয়, সে ব্যক্তি বলবে আমার হাত যদি আমাকে ফিরে আসতো, এতে আমার আল্লাহ তাআলা বড় নিয়ামত। যার একটা পা প্যারালাইসিস হয়ে গেছে তাকে জিজ্ঞাসা করেন তার কি অবস্থা। যার কথা বলার জবানটা বন্ধ হয়ে গেছে, কি কথা বলার জবানটা বন্ধ হয়ে গেছে, তাকে জিজ্ঞাসা করেন তার কাছে সবচেয়ে পৃথিবীতে কি পছন্দিদা, কোন জিনিস তার কাছে ভালো, সে বলতো আল্লাহ আপনি আমার জবানটা খুলে দেন, জবানটা খুলে দেন আল্লাহ, একটু কথা বলার জন্য, তোমার জিকির করার জন্য। অথচ ভাইয়ের আমার, এই জবান দিয়ে আমরা এখন অনেক অনর্থক কত কথা বলে ফেলি, প্রয়োজন নাই তারপরেও বলে ফেলি, বলি না ভাই? আল্লাহ জবানটা বন্ধ করে দে, কিছু করার আছে ভাই? কিছু করার আছে? কিছুই করার নাই। এই জন্য সম্মানিত হাজরিন, মা বোনেরা, সময় থাকতে সময়ের মূল্য দিন, সময় থাকতে সময়ের মূল্য দিন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার নাজ নিয়ামতের ভিতরে বরকত দান করবেন। সকলে আমিন। ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান,
বুখারী শরীফের 52 নম্বর হাদিস, ফাকাদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট। কি বলছি ভাই? আল হালালু বায়্যিনুন, হালাল স্পষ্ট, ওয়াল হারামু বায়্যিনুন, বায়্যিন মানে স্পষ্ট, বায়্যিন স্পষ্ট, যে একটা জিনিস হালাল, এক একটার ব্যাখ্যা পাই বিশাল, অনেক সময় চলে যাবে। এই যে আমরা যারা পারিশ্রমিক করি, দিনে দিনে কাজ করি, একজন রিক্সা চালক, তার ইনকামটা যে কত যে পিওর, কত যে হালাল, সে জানে না, কিন্তু তার ইনকামের ভিতরে কোনো জাররা পরিমাণ কোনো হারাম নাই। ঠিক কিনা ভাই? সে পরিশ্রম করে, কি করে? পরিশ্রম করে খায়, কিন্তু এই পরিশ্রমের ইনকামটাকে আমরা কিন্তু হালাল পন্থায় আমরা ব্যবহার করি। হালাল জিনিসের ব্যাপারে আল্লাহ তাআলা দুইটা আয়াত নাজিল করেছে। একটা হলো নবীদের ব্যাপারে, আরেকটা হলো ইনসান মুমিনাতের ব্যাপারে। এক নাম্বার, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র খাদ্য খাও। দুই নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা, হে আমার আদরের ঈমানদার বান্দা বান্দীগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র খাদ্য, হালাল খাদ্য খাও, ওয়া'মালু সলিহা, এবং তোমরা নেক কাজ করো। সুবহানাল্লাহ। আমার সঙ্গে একটু কথা বলিয়েন, তাহলে আল্লাহ তাআলা হালাল খাদ্য সম্পর্কে কয়টা আয়াত নাযিল করেছেন? দুইটা। কথা বলেন ভাই, কয়টা? এক, কাদের ব্যাপারে? নবীদের ব্যাপারে। দুই, মুমিনাতের, যারা মুসলমান মুমিন তাদের ব্যাপারে। আচ্ছা, এই দুইটা আয়াত নাযিল করেছে, রাসূলদেরকে কেন বলছে, মুমিনদেরকে কেন বলছে? মানে এইটাই সার্বভৌম গুরুত্ব বুঝিয়েছে আল্লাহ তাআলা, যে হালাল খাদ্য ছাড়া তোমার ইবাদত আরশে জমিনে ওঠে না। তুমি যত বড় আবেদগার হও, তুমি হালাল খাদ্য না খেলে তোমার কিছুই হবে না। প্রিয় হাজরিন, আমরা যতটুকু পারি আল্লাহর তো গোলামি করবেই, কিন্তু এক নাম্বার শর্ত হয়েছে হালাল খাদ্য খাওয়া। কি খাওয়া ভাই? হালাল খাদ্য খাওয়া, হালাল ইনকাম করা। আমি বলতে চেয়েছি আপনাদেরকে যে একজন রিক্সা চালক, একজন কামলাওয়ালা রংপুর থেকে আসে কাম করার জন্য, ময়মনসিংহ থেকে আসে কাম করার জন্য, তাদের ইনকাম কিন্তু ফিউর। সকালবেলা বের হয়, এই ঘাম ঝরে ঝরে পড়তেছে, ঠিক কিনা? কিন্তু অনেকে নামাজ পড়ে না, রিক্সা চালক নামাজ পড়ে না, ইল্লা মাশাআল্লাহ ইস্তিসনা, কিন্তু কয়েকজন কি পড়ে। এই যে কাম করানোওয়ালারা নামাজ পড়ে না, খায়। আমাদের দেশে অনেক লোক, গ্রামের লোকে কাজ করে না, কাজও করে না, কিন্তু খায়। কামাই করবে, খাবে, আনন্দ উল্লাস করবে, প্রস্রাব পায়খানা করবে, ঘুমাইবে, কিন্তু আল্লাহর দিন ধর্মটা নাই। আমার কথা এইটা, আল্লাহ তাআলা বলবে কিছুক্ষণ পরে, আয়াতের ভিতরে ব্যাখ্যা দেব। একজন শ্রীকাল, চতুষ্পদ জানোয়ার, কুকুর, গরু, মহিষ, তারা বুব জিনিস। তারা কি ভাই? বুব জিনিস। কিন্তু তারা বুঝে না, তাদের হিসাবও নাই। যদি কারো একটা গুতা মারছে, ক্ষতি করছে, কেমন তুমি একটা ক্ষতি করো, তবে তুমি মাটির সাথে মিশে দাও, তারা মিশে যাবে, ধরা খামো কিন্তু আমরা। আমাদের অবস্থা কি ভয়াবহ, আমরা হিসাব দিতেই হবে। তাহলে বলতে চেয়েছে একটা চতুষ্পদ জানোয়ার খাইতেছে, ঘুমাইতেছে, প্রস্রাব পায়খানা করতেছে। আরে দোস্ত, কিছু কিছু মানুষ, মুসলমান জাতি এমন আছে, ইনকাম সোর্সের অভাব নাই, ইনকাম সোর্স করতে আছে, খাইতেছে, এদিক সেদিক ভ্রমণ ঘোরাফেরা করতেছে,
ছেলে মেয়েদেরকে খাওয়াইতেছি, কিন্তু ঘরে দিন ধর্ম নাই। ঘরে কি নাই? দিন ধর্ম নাই, নামাজ নাই, রোজা নাই, মুখে দাড়ি নাই, এই নানান প্রকারের চলাফেরা। আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেন তারা হলেন চতুষ্পদ জানোয়ারের চেয়ে তারা নিকৃষ্ট। ওই নাউজুবিল্লাহ। কে বলছে? আল্লাহ। এবার আল্লাহ কি বলছে শোনেন, ওয়ালাকাদ যারা'না ইলা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না ইলা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকসার লোক, অধিকাংশ লোক মানুষ জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ মানুষদেরকে একটা অন্তর দিয়েছি। কি দিয়েছি? অন্তর দিয়েছি। এই অন্তরটা দ্বীনের কাজে খাটায় নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তাদেরকে দুইটা কর্ণ দান করছি, কান দিয়েছি শ্রবণ শক্তি নেওয়ার জন্য। এই কান দিয়ে দুনিয়ার আজে বাজে অহেতুক নর্তকী শুনেছে, কিন্তু এই কান দিয়ে কোরআন তেলাওয়াত শুনে নাই। আলেম উলামা ইকরাম খতিব সাহেবগণ প্রতি সপ্তাহে সুন্দর করে বুঝাইতেন, কোরআন থেকে বুঝিয়েতেন, কিন্তু আমরা এই কান দিয়ে এগুলো শুনতাম না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। আল্লাহ তাআলা দুইটা চক্ষু দান করছেন। এই চক্ষুকে আমরা ভালো কাজে ব্যয় করি নাই। এই দুইটা চক্ষুকে আমরা হারাম পন্থা ব্যয় করেছি। আল্লাহর কোরআনকে খুলে দেখি নাই, আল্লাহর দ্বীনের হাদিসগুলোকে খুলে দেখি নাই। তখন আল্লাহ তাআলা শেষে বলেন, উলাইকা কাল আনআম। আনআমের আবিদানিক অর্থ হলো চতুষ্পদ জানোয়ার। উলাইকা, উলা মানে কারা? উলা মানে ওই সমস্ত লোক যাদেরকে অন্তর দিয়েছি, অন্তরকে কাজে খাটায় নাই। উলাইকা মানে ওই সমস্ত লোক যাদেরকে আমি কান দিয়েছি, দুইটা কানগুলোকে দ্বীনের পথে ব্যয় করে নাই। দুইটা চক্ষু দান করেছি, এই দুইটা চক্ষু আল্লাহর কাজে ব্যয় করে নাই। লাস্টে আল্লাহ কি বলেছেন? উলাইকা কাল আনআম। আর এই সমস্ত লোকই হলো চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন এই সমস্ত লোক হলো গাফেল, এই সমস্ত লোক হলো অলস। এরা যদি অলস না হইতো, ইনকাম করতে পারে ঠিক, নামাজ পড়ে না। কি পড়ে না? নামাজ পড়ে না। সম্মানিত হাজরিন, সম্মানিত মা বোনেরা, একটু দিলের কানে শুনুন। মা, একজন চতুষ্পদ জানোয়ার খায় না, ঘুমায়। আমি ঘরে মহিলা, কত সুন্দর পুরুষের ব্যবহার, আমার হাজব্যান্ডের ব্যবহার। ফেরাউনের স্ত্রী কে ছিলেন? বিবি আসিয়া। বিবি আসিয়া। ফেরাউন কি মুসলমান নাকি কাফের? কাফের। ফেরাউন কি কাফের? তো ফেরাউনের ঘরে সংসার করছে কে? বিবি আসিয়া। কিয়ামতের ময়দানে যদি কোনো মা বোনদেরকে, ও মা বোন খেয়াল করে শোনেন, যদি প্রশ্ন করে, হে বিবি মরিয়ম, বিবি আয়সা, তুমি কেন নামাজ পড়ো নাই? তো উনি প্রশ্ন করবে, অজুহাত তো দিবে দুনিয়ার মতন। আল্লাহ, আমার স্বামী যে গরম ছিল, ঠিক মতন চারটা ডাইল ভাত না রান্ধি দিলে আমার মারধর আরম্ভ করতো, এই জন্য আমি আর নামাজ পড়তে পারিনি। কি বলবে? নামাজ পড়তে পারি নাই। তখন আল্লাহ তাআলা ওই কাঠগড়ার সামনে ফেরাউনের স্ত্রীকে ডাকবে, এ বিবি আসিয়া, তুমি কার ঘর সংসার করেছ? জবাব আর আছে? এ ভাই, জবাব কি আছে? হ্যাঁ, এই কাজের লোক,
আমরা যারা খালতো ভাই, যারা এই দেশে কাম করি, তাদের ফার্স্ট ভাই তুমি কেন নামাজ পড়ো না? আল্লাহ আমার তো কাজে ঝামেলা ছিল, চুক্তিতে কাজ নিয়েছি, ওইটা নিয়েছি। তখন আবু বকরকে দাঁড় করাবে, ওমরকে দাঁড় করাবে। ওমর তো অর্ধ জাহানে খলিফাতুল মুসলিমিন ছিলেন, বাদশাহ ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়েন, ওনাদের কাহিনী ওয়াকিয়া পড়েন। ওনারা এক একজন বড় বড় কাপড় ব্যবসায়ী, অনেক বড় বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন ওনারা। তারা কি একক নামাজ কথা করছে? নামাজ কি কথা করছে? আমার থেকে আপনাদের কি তারা কি বেশি বেশি ব্যবসা করতেন নাকি আপনারা? হ্যাঁ, ওনারা একক নামাজ ছাড়তেন না। সম্মানিত উপস্থিতি, যদি এই প্রশ্নগুলো আমাকে আপনাকে করে কি জবাব দেব? মুখ খোলার কি আর প্রশ্ন আছে? মুখ খুলতে পারবো? উত্তর দিতে পারবো? কোনো কিছুই দিতে পারবো না। এই জন্য সম্মানিত হাজরিন, আমরা আমাদের জবানকে আল্লাহর কাজে খাটাইতে হবে। চতুষ্পদ জানোয়ার খাইলে ঘুমায়, আমরা মুসলমান জাতি হয়েও যদি নামাজ যদি না পড়ি, কিন্তু ঘুমাইতেছি, খাইতেছি, ঘুম থেকে উঠে কাজ করতেছি, বিকালবেলা আসতেছি, টেলিভিশন দেখতেছি, নর্তকী দেখতেছি, এটাই নামই কি জীবন? না। তোমাকে তো আল্লাহ তাই জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা মানব জাতি ইনসানকে সৃষ্টি করার ভিতরে একটাই মাকাসদ, একটাই উদ্দেশ্য, উবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করবে। কি করবে ভাই? আল্লাহ তাআলার ইবাদত করবে। তাহলে আমরা কি করতেছি ভাই? কি করতেছি ভাই? মা বোনরা, আমি মা বোনদেরকে বলবো, মা আপনিও নামাজি হয়ে যান। আপনি যদি নামাজি হয়ে যায়, ওই করে বেনামাজি থাকতে পারে না। পারে কিনা ভাই? মা নামাজি হয়ে গেলে ওনার নিজের স্বামীও বেনামাজি হইতে পারে না। যান, উঠে যান, মসজিদে যান। স্বামীও ঘুমায়, স্ত্রীও ঘুমায়, ছেলেও ঘুমায়, মেয়েও ঘুমায়। এবার আমরা সকালবেলা মক্তবে সময় গেলে যে ছাত্র নাই, এবার মাইকে বলাই, মক্তবের ছাত্রছাত্রীরা মক্তবে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। ডাকি না ভাই? ডাকি না? মা যদি নামাজি হইতো, বাবা যদি নামাজি হইতো, তাহলে ছেলে কি আর ঘুম যেতে পারতো? আর বাবা কথা বলেন, বাবা যদি উঠে মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে, মাও উঠে গেছে নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, তাহলে আর কেউ আর ঘুমের ঘরে থাকতে পারে না। সবাই তো দিন ধর্ম হয়ে যায়। ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, বলি আমিন। তাহলে আমি বলতে চেয়েছি, আল্লাহ রাসূলের হাদিস, বুখারী শরীফের 52 নম্বর, বুখারী শরীফ 52 নম্বর হাদিস, আল হালালু বাইয়িনুন, হালাল স্পষ্ট, ওয়াল হারামু বাইয়িনুন, হারামও স্পষ্ট। হারাম মানে কি ভাই? এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আচ্ছা ভাই, সুদ খাওয়া কি? এটা কি কেউ জানে না ভাই? কথা বলেন না ভাই, একটু কথা জোরে বলেন। সুদ খাওয়াটা কি ভাই? আরো জোরে বলি, কি ভাই? গাঞ্জা, ফেন্সিডিল, ইয়াবার, এগুলো ব্যবসা করা কি? কে বলছে? আল্লাহ তাআলা বলছেন হারাম। ওয়াল খামরু ওয়াল মাইসারু ওয়াল আনসাব, খামর মানে কি? মদ। আল্লাহ এই সময় সব কিছু কি করেছেন? হারাম করেছেন। আমরা সবাই জানি, ছোট বড় সবাই জানি হারাম। এই জন্য আল্লাহ নবী বলেছেন ওয়াল হারামু বাইয়িনুন, হারাম এটা যে একটা হারাম। সুদ খাওয়া যে হারাম, ঘুষ খাওয়া যে হারাম, দগাবাজি করা যে হারাম, বেলাকবাজি করা যে হারাম, এগুলো কি স্পষ্ট? জানে না ভাই? জানে। এবার আসেন, হাদিস, লম্বা একটা হাদিস, খেয়াল করে শুনি। তাহলে হালালও স্পষ্ট, হারামও কি স্পষ্ট। আপনারা আমার মুখে দিয়ে একটু লক্ষ্য করেন, তাহলে কথাটা বুঝতে সোজা হয়। আপনারা তো দিলে ভিতরে ঢুকবে। মাথা রাখছেন নিচের দিকে, কি বলি, আসছেন নামাজ পড়ছেন, গেছেন গিয়া, এই ওয়াজে লাভ হইত না। কত কষ্ট করি ভাই, একটা বয়ান সাজাতে হলে বহুত কষ্ট আছে, আলোচ্য বিষয়ে সাজাইতে বহুত কষ্ট আছে, কোরআন এবং হাদিস দিয়ে। আর হাবি আমার কাহিনী বলে গেলাম, এটা বলতে এত সময় লাগে না। খেয়াল করি ভাই, একটু মনে কষ্ট নেই, একটু খেয়াল করি ভাই। তাহলে হালাল স্পষ্ট, হারামও কি স্পষ্ট। মাঝখানে আছে একটা ওয়াল মুশাব্বাহাত লা ইয়ালামুনা কাসীরুম মিনান নাস,
আল্লাহর নবী বলেন মাঝখানে আছে একটা সন্দেহজনক বিষয়, আর এই সন্দেহটা কি আকসার লোক, অধিকাংশ লোক জানে না। আমার কথাটা বুঝছেন কিনা ভাই? কোন একটা কথা না বুঝলে বলেন, হুজুর আবার বলে কথাটা বুঝি নাই। তাহলে মাঝখানে কি আছে? সন্দেহজনক বিষয়। আর এই সন্দেহ বিষয়টা অনেক লোকে কি জানে না। কে বলেছে? আল্লাহর পয়গম্বর বলেছেন। এবার আসেন, সন্দেহ জিনিসটা কেন আসে? সন্দেহ জিনিসটা কেন আসে? সন্দেহ জিনিসটা এই কারণে আসে, আপনার কাছে হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আপনি এবার চান কিছু হিলাবাজি করে খাওয়ার জন্য, কিছু সুদের টাকাকে, হ্যাঁ হারামের টাকাকে একটু আদান প্রদান করে, একটু হিলাবাজি করে হালাল বানাইতে পারেন কিনা চান, তখন আসে আপনার মনে সন্দেহ। কি আসে? মনে সন্দেহ আসে। কিভাবে? আমি আপনার একটা এক্সাম দিতেছি। গত বছর রমজানে আমাদের এক মুসল্লি আমার কাছে আসছে। আলহামদুলিল্লাহ, এলাকায় যেহেতু অনেক বছর মোটামুটি সবার সম্পর্কে, হিস্ট্রি সম্পর্কে একটু জানা আছে। আছে না ভাই? কে কী করে না করে একটু জানা আছে তো কমস কম। এই লোক কিন্তু সুদী। এই লোক আমার কাছে মাছরা নিয়ে আসছে, হুজুর আমি একটা কাজে ব্যবসাতে নামতেছি, বা আমি আমার টাকাগুলো আমি আরেকজনকে দিতেছি, আমার কাছ থেকে নিতেছি। এখন উনি আমাকে কিছু ইনভেস্ট দিতেছে। এখন আমি বলে দিছি আবার আমাকে এত টাকা দিতে হবে, এত টাকা দিতে হবে। এত টাকা যে দিতে হবে, আপনি কি মুআয়্যান নির্দিষ্ট করছেন না? এবার নির্দিষ্ট করছেন কি না? তো আপনি যে নির্দিষ্ট করলেন, এটা কি হালাল হলো নাকি হারাম হলো? আর ভাই মাসরাটা বুঝেন না ভাই, এটা কি হালাল নাকি হারাম হইলো? আচ্ছা, এবার আমি ফতোয়া দিয়েছি কি এটা হারাম। এবার উনি গিয়ে আরেক আলেমকে বলল, হুজুর আমাকে একটা ফতোয়া দেন, এরকম এরকম এরকম। তো হুজুরের বেচারা বুঝি হারে নাই, হুজুরের বেচারা বলে দিল এটা তো হালাল হবে, আপনার কি হবে? হালাল হবে। তো দ্বন্দ্ব বাড়ছে কি না? একজন বলছে কি হালাল, আরেকজন বলছে কি হারাম। তো এইটা একটা সন্দেহ, এটা কি সন্দেহ। এবার শোন হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, মাঝে দিয়ে আছে কি সন্দেহ। কি আছে? সন্দেহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সন্দেহের ভিতরে পড়বে, সন্দেহের ভিতরে পড়বে, তুমি সন্দেহকে তুমি ছেড়ে দাও। কি দাও? ছেড়ে দাও। এটা তুমি কাজ হয়ে যাইও না। হালাল দেখো হালাল ধরো, হারাম দেখো ছেড়ে দাও। রাসূল বলেছেন যে ব্যক্তি সন্দেহের কাজে পতিত হবে না, এই ব্যক্তি দিন, ধর্ম, ঈমান, আমল সবকিছু দুরুস্ত, সবকিছু ঠিক থাকবে। সুবহানাল্লাহ। এবার আসেন, আরেকটা কি কথা থাকবে? যে ব্যক্তি সন্দেহের ভিতরে পড়বে, সন্দেহের ভিতরে যুক্ত থাকিবে, তার কি পরিণতি? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন। কি দৃষ্টান্ত? যে সন্দেহের ভিতরে পড়বে, আল্লাহ রসুল একটা দৃষ্টান্ত দিয়েছেন একজন রাখালের। কিসের? একজন, কথা বলেন না কিসের? কথা বলেন না কিসের? রাখাল। রাখাল বুঝেননি? কারে কো রাখাল? যে ছাগল চড়ায়, মেষ চড়ায়, মহিষ চড়ায়, এদেরকে কি বলে? আগে রাখাল বলতো, গোলাম বলতো। ঠিক আছে কিনা? আল্লাহ রসুল একজন রাখালের দৃষ্টান্ত দিচ্ছেন। কি দৃষ্টান্ত? একজন রাখাল একজন মন্ত্রীর, একজন বাদশার, ধরেন আমাদের গভর্নমেন্ট পক্ষে একজন মন্ত্রীর একটা এরিয়া আছে না ভাই? এরিয়া আছে কিনা? বাসভবন আছে কিনা? এই বাসভবনের পাশে একজন রাখাল বকরি চড়াইতেছে। তাহলে বাদশার, মন্ত্রী সাহেবের ভিতরে ঢুকা কিন্তু নিষেধ। ঢুকা কি নিষেধ। এখন উনি যে ওনার বাসভবনের চতুর্পাশে দিয়ে যে ছাগল চড়াইতেছে, মনে একটা সন্দেহ যে এই ছাগল একটা ওনার বাসভবনে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বাসভবন যদি আমার একটা ছাগল ঢুকে যায়, তাহলে আমার অবস্থা তো 12টা বাজে যাব। ঠিক আছে কিনা? এটা সন্দেহ। এটা কি সন্দেহ। ও দুনিয়ার মুসলমান, জেনে রাখো, প্রত্যেক বাচ্চার একটা সংরক্ষক একটা এলাকা আছে, আর আমার মালিকেরও একটা সংরক্ষক একটা এলাকা আছে। আমার মালিকের জমিনে সংরক্ষক এলাকা হলো যেই সমস্ত জিনিসকে আমার মালিক আল্লাহ
হারাম করে দিয়েছেন। ওই হারাম থেকে বেঁচে থাকার নামই হলো সংরক্ষক এলাকা। সুবহানাল্লাহ। কথা বুঝছেন কিনা ভাই? তাহলে সব কিছুর আইনমন্ত্রী, রেলমন্ত্রী, প্রধানমন্ত্রী, সব মন্ত্রীর একটা সংরক্ষক এলাকা আছে, বাসভবন আছে, দিয়ে দিছে ঘর। আপনার এই ঘর আপনার বাড়ি আছে কিনা ভাই? আল্লাহর জমিন, আল্লাহর কি সংরক্ষক কি নাই? আল্লাহর সংরক্ষকটা কি? হারাম। বেঁচে 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 হারাম জিনিস থেকে বেঁচে থাকার নাম হইল আপনার আল্লাহর সংরক্ষক এলাকা। হারাম কি? দুনিয়াতে চলতে হবে কিভাবে? ব্যবসা বাণিজ্য সব কিছু করতে হবে। আপনারা বাইং মাছ চিনেন কিনা ভাই? বাইং মাছ, অবা বাইং মাছ চিনেন নি? বাইং মাছ কিসের ভিতরে থাকে? মাটির ভিতরে, কাদার ভিতরে থাকে। ওই বাইং মাছের গায়ে কি মাটি লাগে? লাগে না। সম্মানিত উপস্থিতি, আমি আর আপনি দুনিয়াতে এরমভাবে চলতে হবে, সুদ থাকবে, হারাম থাকবে, গাঞ্জা দেখবেন, ওইটা দেখবেন, সেটা দেখবেন, সব কিছু থেকে এগুলো সব দুনিয়ার কাটা। দুনিয়ার কি কাটা? দুনিয়ার মাটি। এগুলো থেকে আপনি বাঁচিয়ে চলতে পারলেই আপনি কামিয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আলা, আল্লাহ রাসূল বলে, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহর সংরক্ষক জমিন আছে। আরো জানো, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। ওয়ারন্দরপুরবাসী শুনিয়া রাখো, মা বোনেরা শুনিয়া রাখেন, প্রত্যেক মানুষের শরীরের ভিতরে একটা গোশতের একটা পিণ্ডলি আছে। কি আছে? গোশতের একটা টুকরা আছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু। এই গোশতের টুকরাটা যদি ভালো থাকে, সুস্থ থাকে, আপনার অল বডি সুস্থ। সুবহানাল্লাহ। ওয়াইদা ফাসাদাল ফাসাদুল জাসাদু কুল্লু। আর যদি আপনার ওই গোশতের পিণ্ডুলিটা যদি খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাহলে আপনার পুরা অল বডি, পুরা শরীরটাই নষ্ট হয়ে যাবে। আর ওইটার নাম কি? আলা ওয়াহিয়াল কলব। ওইটার নাম হইল আপনার অন্তর। সুবহানাল্লাহ বলেন না? মানুষের অন্তর যদি হারামি থাকে, অন্তর যদি বিভিন্ন প্রকার অকাজ কাজ থাকে, এই লোক জীবনও আল্লাহর ঘরে আইয়ে না। এই লোক কোরআন পড়তে পারে না। এই লোক আলেমে যদি একদম ভালো কথা কয়, আচ্ছা আমি তো এখন বলি, এগুলো কি আমার নানা বাড়ি কাহিনী বলি নাকি কোরআনের কথা বলি? কার কথা? কোরআন এবং কি সহি সহি হাদিস। এখন সেই ব্যক্তি সুদ খায়, এবার তার গায়ে লাগি যায়, এবার হুজুরের বদনাম, হুজুরিকে ভালো না। আচ্ছা আমি কি বাদ দিয়ে দিব বয়ান? হ্যাঁ হ্যাঁ, বাদ দিয়ে দিব। এবার মানুষের গায়ে জ্বর ওঠে, এবার চুলকায় যে আমি সুদ খাই, হুজুর মনে হয় আমারে বলছে। অথচ ব্যাপকভাবে কি বয়ান চলে, ব্যাপকভাবে কি চলে? তো যার গায়ে ওষুধ, যার গায়ে ক্ষত, তার গায়ে কি লাগে? কিছু করার আছে? কিছু করার নাই। মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে, এটা বাড়া থাকবে কিভাবে? নামাজ পড়বেন। কি করতে হবে? নামাজ পড়তে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে, হালাল রিজিক পথ অবলম্বন করতে হবে। এগুলো যদি করতে পারেন তাহলে আপনার অল বডি সুস্থ, আপনার দিন ধর্ম আপনার কাছে সুস্থ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বুখারী শরীফের 6094 নম্বর হাদিস, একটু মনোযোগ সহকারে শুনি সংক্ষিপ্তভাবে। ফাকাদ ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররা ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহ রাসূল বলেন, ইন্নাস সিদকা, সিদক মানে সত্য, সিদক মানে কি? সত্য। আর কিযব, কাযযাব, কিযব মানে কি? মিথ্যা। ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররা। ইন্না নুনে তাকিদ বা নুনে তাকিদ, আরবি গ্রামার। অবশ্যই অবশ্যই যে ব্যক্তি সত্য কথা বলবে, আর এই সত্য কথা বলতে বলতে তাকে সিদ্দিক হিসাবে উপাধি দিতে হবে, অর্থাৎ তাকে আল্লাহ তাআলা আবু বকরের যেই উঁচু জায়গায় জান্নাতে থাকবে, তার বাসস্থানটাও সেই জায়গা হবে। সুবহানাল্লাহ।
আপনারা কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যেতেন চান কিনা? জান্নাতে যেতেন চান কিনা? তাহলে কি সত্য কথা বলবো নাকি মিথ্যা কথা বলবো? ও ভাই জোরে বলেন, সত্য কথা বলবেন নাকি মিথ্যা কথা বলবেন? তাহলে নামাজ পড়বেন কিনা ভাই? বলো ইনশাল্লাহ নামাজ পড়বেন কিনা? যাদের মুখে দাড়ি নাই দাড়িগুলো রাখবেন কিনা? নবীজি কলিজায় আঘাত দিয়েন না। আল্লাহর আশিক রাসূল হইবেন। অনেকে খোসা খোসা দাড়ি রাখে, বন্ধু একটু দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে ছেড়ে দাও। আল্লাহ নবীর কলিজায় আঘাত দিয়েন না। এই দিন ধর্ম অটল থাকতে হবে, হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। 2 নম্বর মিথ্যা, ওয়াইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর। আর মিথ্যা মানুষকে হালাক করে দেয়। কি করে দেয়? হালাক করে দেয়। মিথ্যা বলতে 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 মারা গেলে ফেরাউন, হামান, উতবা, সাইবা এদের সাথে জাহান্নামে যাবে। তা আমরা মুসলমান জাতি, আমরা কি জাহান্নামে যেতে চাই ভাই? ও ভাই কথা বলেন, জাহান্নামে যেতে চান? তাহলে মিথ্যা কথা বলবেন? মিথ্যা কথা বলিয়েন না ভাই, সময় শেষ। আজকে আমি কি আলোচনা করলাম ভাই, মনে আছে কিনা? ও ভাই মনে আছে কিনা কি আলোচনা করছি? 1 নাম্বার আলোচনা করেছি যাদের 2 জন 3 জন 4 জন বিবি আছে, একসাথে আল্লাহর মোহাব্বত একই টাইম সবাইকে করতে ভালোবাসতে হবে। নাম্বার 2, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। যেই জায়গায় সন্দেহ জিনিস আসবে, সন্দেহ জিনিসটা কি করে দিবেন? ছেড়ে দিবেন। 3 নাম্বার কথা বলছি, সত্য কথা বলবেন, মিথ্যা কথাকে ছেড়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাস ও নিয়তে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালা।